আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের মুরগিগুলার বা কোয়েল পাখিগুলার পেটে কৃমি হয়েছে? যারা বড় বড় খামারি তারা কি করে, ওরা যখন কৃমির ডোজ মুরগিকে করায়, তোরা কিন্তু 3 মাস অন্তর অন্তর করায়। হ্যাঁ, 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর কৃমির ডোজ করায়। এটা হলো প্রকৃত নিয়ম। তো ওরা কিন্তু এগুলি কাগজে নোট করে রাখে, কয় তারিখ কোন মাসে কয় তারিখে কৃমির ডোজ করাইছে, পরবর্তী ডোজ কোন মাসে কয় তারিখে করাতে হবে। তো আমরা অনেকে কী করি, যারা ছোট ছোট শখের বসে মুরগি লালন পালন করে থাকি বা কোয়েল পাখি লালন পালন করে থাকি 10টা 5টা 15টা দেওয়া বা 20টা দেওয়া, আমরা কিন্তু অনেক সময় এই বিষয়গুলো মেনটেন করি না। যার কারণে আমরা কিন্তু ভুলেই যাই আসলে আমরা আমাদের মুরগিগুলোকে বা পাখিগুলোকে কবে আমরা কৃমির ডোজ করাইছি। তো এই জন্য আমরা দেখা গেছে সঠিক টাইমে অনেক সময় আমাদের পাখিগুলোকে বা আমাদের এই মুরগিগুলোকে আমরা কৃমির ডোজ করাতে পারি না। তো আজকে আমি কিছু লক্ষণ বলবো যে কোন লক্ষণগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের মুরগিগুলার বা পাখিগুলার কৃমি হয়েছে। তো লক্ষণগুলি কি? যেমন দেখেন, আপনার পাখি বা মুরগির দেখবেন যে যদি কৃমি হয় পেটের মধ্যে, তাহলে ওদের শরীরের ফসংগুলো দেখবেন এই যে এইরকম উস্কো খুস্কো হয়ে যাবে। দেখছেন আমার এই পাখিগুলোর কিন্তু কৃমি হয়েছে, যার কারণে এদের শরীরের ফসংগুলো দেখেন উস্কো খুস্কো হয়ে গেছে, দাগ হারিয়ে গেছে। হ্যাঁ, এগুলো কিন্তু যদি কৃমি না হতো তাহলে কিন্তু স্বাভাবিক থাকতো, গ্লেজ মারতো, দেখতে অনেক সুন্দর দেখা যেত। তো যেহেতু এদের কৃমি হয়েছে এই জন্য ওদের এই যে লোমগুলি কিন্তু দাঁড়িয়ে আছে এবং উস্কো খুস্কো হয়ে আছে, পাখিগুলি রোগা দেখা যাচ্ছে। তো আপনার এই জিনিসগুলি কিন্তু মুরগির ক্ষেত্রেও হয়। মুরগিরও এরকম দেখবেন যে এরকম পশম উস্কো খুস্কো হয়ে যাবে, দেখতে রোগা দেখা যাবে, মুরগির যে একটা গ্লেজ, চোখে মুখে যে একটা সৌন্দর্য, এই জিনিসগুলি থাকবে না, পরিপাটি ফ্রেশ থাকবে না, নোংরা দেখা যাবে। এটা শুধু কৃমি হওয়ার জন্য। কারণ কৃমি হলে এই যে পাখি বলেন মুরগি বলেন, ওরা যে পুষ্টিকর খাবারগুলি খায়, শরীরের সব পুষ্টি কিন্তু ওই কৃমি খেয়ে ফেলে, যে কারণে ওদের শরীরে পুষ্টিহীনতায় ভুগে ওরা রোগ আক্রান্ত হয়ে যায়, রোগা দেখা যায়। হ্যাঁ, এটা হলো 1 নম্বর লক্ষণ। তারপর দেখবেন ওরা যতই খাবার খাবে, ওদের যে স্বাভাবিক যে গ্রোথ হওয়ার কথা সেটা হবে না, ওয়েট আসবে না, বুক শুকিয়ে যাবে, দিন দিন শুকিয়ে যাবে। কিন্তু খাবার খাবে প্রচুর, কিন্তু খাবার খাওয়া অনুযায়ী ওদের কোনো গ্রোথ থাকবে না। ঠিক আছে, ওদের যদি ডিমের প্রোডাকশন আসতে অনেক দেরি হবে, ডিমের প্রোডাকশন আসবেও না অনেক ক্ষেত্রে, বা দেখা গেছে যদি ডিমের প্রোডাকশন থাকা অবস্থায় এরকম হয়, দেখবে যে ডিমের প্রোডাকশন কমে যাবে। তারপর পাখির বা মুরগির যে ওয়েট আসার কথা, ওয়েটটা আসবে না। ঠিক আছে, নানান ধরনের সমস্যা দেখা দিবে। আর সবচেয়ে তো আরেকটা বড় লক্ষণ হচ্ছে, ওরা যখন পায়খানা করবে মানে মল করবে, ওই মলগুলি খেয়াল করবেন যে মলের মধ্যে কৃমি পাওয়া যাবে। ঠিক আছে, দেখবেন যে মলের সাথে কৃমি বেরোচ্ছে পেট থেকে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার পাখি হোক মুরগি হোক এদের কৃমি হয়েছে, 3 মাস, 2.5 থেকে 3 মাসের অতিক্রম হয়ে গেছে, আপনি কৃমির ডোজ করাইছেন। ঠিক এই ক্ষেত্রে আপনি কি করবেন, সাথে সাথে আপনার পাখিগুলোকে বা মুরগিগুলোকে কৃমির ডোজ করাইয়া দেবেন। তো আমি কিন্তু আজকে আমার এই কোয়েল পাখি বা আমার মুরগিগুলোকে কিন্তু আমি কৃমির ডোজ করাইয়া দিছি। ঠিক আছে, আজকে করাইছি। তো আমি কৃমির ডোজ কোয়েল পাখিকে কীভাবে করাইলাম এই নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ আসবে, যে আমি কিভাবে আমার পাখিগুলোকে কৃমি ডোজ করাচ্ছি। কারণ অনেকে জানে না যে কোয়েল পাখিকে কীভাবে কৃমি ডোজ করাতে হয়। তবে আমিও যেহেতু নতুন কোয়েল পাখি পালতেছি, তো আমি আমার অভিজ্ঞতাটাই শেয়ার করবো যে আমি কীভাবে খাওয়াইছি। আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, সামনের ভিডিওতে দেখতে পারবেন আমি কোন নিয়মে কোয়েল পাখিকে কৃমি ডোজ করাইছি। আর আমি এখন যে লক্ষণগুলি বললাম, এই লক্ষণগুলি দেখলেই আপনারা বুঝবেন আপনাদের পাখি বলেন মুরগি বলেন এগুলো কৃমি হয়েছে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাগজে নোট করে রাখার জন্য। যদি না রাখতে পারেন তাহলে এই লক্ষণগুলি খেয়াল করবেন, এই লক্ষণ অনুযায়ী আপনারা মুরগিকে বলেন পাখিকে বলেন কৃমি ডোজ করাই দেবেন।